তো তোমরা এসে গেছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল হানুমাস ব্লগ। আরেকবার তোমাদেরকে স্বাগত করলাম আমাদের ব্লগটায়। তো আমরা আজকে বানাবো, আমি নিজে বানাবো, মাম্মা কোনো হেল্প করবে না। তো আমি বানাবো আজকে চকোস আর তার সাথে একটা ড্রিঙ্ক, চকলেট মিল্কশেক। তো চলো তোমাদেরকে আমি দেখাই কেমন লাগে। সো বাই দ্য ওয়ে, আমি প্রত্যুষা। তো আমি প্রত্যুষা চৌধুরী, আর আজকে আমি বানাবো চকলেট মিল্কশেক অ্যান্ড চকোস। তো চলো আমরা শুরু করি। ফ্ল্যাশ দাও। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্লিমেন ক্রিম, একটা কাউ মিল্ক, দুটো প্যাকেট চকোস। এটা কিন্তু মুনস অ্যান্ড স্টারসের। আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি কমপ্ল্যান অ্যান্ড হরলিক্সের মিক্সচার। হরলিক্স না বাবা, ওটা বুস্ট ছিল। ও সরি, বুস্ট। আর হচ্ছে এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি চিনি। আর এখানে আমি দুটো কন্টেইনার ইউজ করব। সো এটা খুলে নিই। দুটো কন্টেইনার ইউজ করবো, একটাতে চকলেট মিল্কশেক হবে আর একটাতে চকোস। তো চলো শুরু করি তাহলে। তো ফার্স্টে আমি চকোসটা বানিয়ে নিই। তো ওটার জন্য আমি ইউজ করবো আমুল স্লিমেন ক্রিমের এই দুধটা। তো চলো কাট করে নিই। তো অল্প একটু করে কাটছি, কারণ নাহলে এটা কিন্তু পড়ে যাবে এখানে। আর এই কন্টেনারটা ইউজ, তো এখানে আমাদের দুধটা পুরো ঢেলে যাচ্ছে। মজা আসছে। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আমি পুরো মিল্কটা কিন্তু এখানে ঢেলে দিয়েছি, ইউজ করে নিয়েছি। তো এটা কিন্তু রইল আমাদের সাইডে কিন্তু। এবার আমরা অল্প একটুখানি করে স্টিয়ার করে নেব। এবার অল্প একটুখানি আমরা নেব। ফার্স্টে আমি নিচ্ছি এখানে চিনি। তো ফার্স্টে অল্প একটু আমি ইউজ করেছি চিনি। তো আমি এখানে ইউজ করবো 4 চামচ চিনি। 1 2 3 and 4। সো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ভালোভাবে স্টিয়ার করব। চলো স্টিয়ার করে নিই। সো এখানে কিন্তু আমি দুধটাকে ভালোভাবে চিনি দিয়ে এটাকে স্টিয়ার করে নিই, চিনিটাকে গুলিয়ে নিয়েছি। এবার চলো অল্প একটুখানি আমরা এই মিক্সচারটা চকলেট পাউডারের মিক্সচারটা আমরা ঢালবো, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো অল্প একটুখানি আমরা মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দেবো 5 চামচ মিক্সচার। 1 2 3 4 and 5। এখানে আমি 5 চামচ মিক্সচার দিয়ে দিয়েছি পাউডারে, চকলেট পাউডারে। এবার এটাকে ভালোভাবে স্টিয়ার করো। এখানে আমি ভালোভাবে স্টিয়ার করে নিচ্ছি, আর এখানে স্টিয়ার হয়ে গেছে। তো এবার চলো এখন আমরা নেব চকোস। তো চলো, তো এখানে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু স্মল কাইচি ইউজ করছি, স্মল সিজার। এখানে ওয়াও, এটা তো কি সুন্দর লাগছে। তো আই থিঙ্ক আমাদেরকে আরেকটা প্যাকেটও ইউজ করার উচিত, এই জন্য আমি আরেকটা প্যাকেটও ইউজ করবো। তো চলো ইউজ করে নিই। তো আমি এখানে আরেকটা প্যাকেটও ইউজ করছি। তোমাদের যদি মনে হয় যে একটা প্যাকেটই হয়ে যাবে, তাহলে তোমরা একটা প্যাকেটই করে নিও। এখানে তো সিডি হয়ে রয়েছে। চলো এখন কেটে নিই। আমি এখানে কেটে নিয়েছি। চলো এবার ঢেলে দিই। ও
আমার কিন্তু এই স্টারসগুলো খুব সুন্দর লাগছে। তোমাদের কোনটা ভালো লাগছে এটা কিন্তু তোমরা বলো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি বানিয়েছি চকোস আর মিল্কশেকও বানাবো। তো তোমরা যদি ফুল ভিডিওটাও দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলে যাও আর ফুল ভিডিওটা দেখে নাও। তো এখানে আমি চকোসটা প্রায় বানিয়ে নিয়েছি। আমি এবার কিন্তু বানাবো মিল্কশেকটা। তো মিল্কশেকটা আমি এখন দেখাবো না শর্টসের মধ্যে। যদি মিল্কশেকটা আর পুরো চকোসের রেসিপিটা দেখতে চাও তাহলে এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেলে যাও আর আমি কী করে বানাই সেটা তোমরা দেখে নাও। তো ততক্ষণের জন্য বাই বাই। তো এখানে আমার চকোস রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে সাইড করে নিই আমরা, আর আমরা বানিয়ে নিই আমাদের মিল্কশেকটা। তো মিল্কশেকটাও কিন্তু খুব ভালোভাবে আমরা বানাবো। তো এখানে আমি ইউজ করছি কাউ মিল্ক। তো এখানে এই কাউ মিল্কটা আমুলের, আমি এই কাউ মিল্কটা ইউজ করছি। তো চলো এবার কাউ মিল্কটাও নিয়ে নিই। ততক্ষণের জন্য চকোসের বাটিতেই আমি চামচটা রেখে দিচ্ছি। চলো ইউজ করুন। অল্প করে কাটলে না এটার মধ্যে গ্যাজাটা যেটা হয় না সেটা খুব ভালো হয়। এখানে আমি ইউজ করছি আমুলের কাউ মিল্ক। তো চলো এটা কেটে নিই তাড়াতাড়ি করে। আমি কেটে নিয়েছি। ও মাই গড, আস্তে করে এখানে আমি এটাকে ছেড়ে দিয়েছি। তো এটা এখন ধরে যাবে। কন্টেনার তো পুরো ভরেই যাচ্ছে, পুরো কন্টেনারটা। তো চলো এখানে আমার দুধ ঢালা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি একটুখানি এটাও স্টিয়ার করে নেবো, সেম টু সেমভাবে একটু হালকা করে স্টিয়ার করে নেব। আর ফার্স্ট আমরা চিনি দিয়ে দেবো। চলো চিনি দিয়ে দিই। আমি এখানেও কিন্তু 4 চামচই চিনি অ্যাড করবো। 1 2 3 and 4। তো ঠিক আছে, এবার আমি এখানে 4 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। তো চলো এবার আমি এই আমাদের এই পাউডারের মানে চকলেট পাউডারের মিক্সচারটাও অ্যাড করে দেবো। সেটা ভালোভাবে আমি দুধটা আবার স্টিয়ার করে নিচ্ছি। এবার আমি 5 চামচ এরকমভাবে ওই চকলেট পাউডারটা অ্যাড করে দেবো। 1 2 3 4 and 5। সো এখানে আমি চকলেটের ওই পাউডারটা মিক্সচারটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমি এটাকে স্টিয়ার করে নিচ্ছি। তো এটা স্টিয়ার করা আমার হয়ে গেছে। এবার এটা পুরোপুরি রেডি আছে আমার চকোস অ্যান্ড মিল্কশেক। তো আমি কিন্তু এটা টেস্ট করেও তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য ওয়েট করো। সো এগুলো হচ্ছে আমার ফেভারিট কাপ। তো এর নাম হচ্ছে, এটা তো নর্মালি, কিন্তু এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই ফেভারিট কাপ। এর নাম হচ্ছে কুট্টু কাপ। এতটাই ফেভারিট আমার, কি বলবো। তো চলো মাম্মা তাড়াতাড়ি করে মিল্কশেকটা ঢেলে দাও। এখানে মাম্মা মিল্কশেকটা ঢেলে দিয়েছে আমার কুট্টু কাপেও। তো চলো এবার আমরা কিন্তু চকোসটাও ঢালবো। চলো সেটাও শেয়ার করি তোমাদেরকে। কতটা সুন্দর লাগছে দেখো দুটোই। আর এটা কিন্তু আমি ঠান্ডায় রেখেছি দুটোই। তো চলো এবার চকোসটা দেখা যাক। তো এখানে মাম্মা চকোসটাও ঢেলে দিচ্ছে। আমি ঢালছি না অবশ্যই, কারণ যদি পড়ে যায় তো। তো এখানে মাম্মা চকোসটা ঢেলে দিয়েছে। আর দেখো টেস্টি লাগছে। সরি কি এতই লোভ লাগছে নাকি? আমি এখন মিল্কশেকটা বানিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে।
আর এখানে চকোসও বানিয়ে নিয়েছি। সো ফার্স্ট আমি চকোস টেস্ট করছি। জাস্ট অসম গাইস, অসম, দারুণ হয়েছে এটা। মানে ফার্স্ট টেস্টে এত ভালো লাগছে। তবে এটা খেয়ে দেখি। অসম, জাস্ট অসম, দারুণ খেতে লাগছে একদম। দারুণ একটা আলাদাই একটা টেস্ট আসছে। আর বন্ধুদের তোমার চুলটা একটুখানি দেখিয়ে দেবে নাকি? দেখো গাইস, আমার এই অবধি চুল বড় হয়ে গেছে। আর এর জন্য ভীষণ এক্সাইটেড রাধিকা। আর পিছনের পোটা আরেকবার। ও বাহ, আমার কোরিয়ান গার্ল। ইয়েস, এটা আমার গার্ল। ও ঠিক আছে বন্ধুরা, তাহলে ততক্ষণ আপনারা আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা। পরের ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমাদের ছোট্ট সোনা, আমাদের রাধিকা ভালোভাবে নিজের এই ড্রিঙ্ক এবং চকোস মিল্কশেক এটা এনজয় করুক। আর আপনারা আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থাকেন। চ্যানেলে যারা নতুন, অবশ্যই যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো মন ছুঁয়ে থাকে, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। ততক্ষণের জন্য টাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিমাস ব্লগ। তো আবারও তোমাদেরকে স্বাগত করছি আমাদের ব্লগে তানিমাস ব্লগ। তো আজকে তোমাদেরকে একটা ব্লগ আমি শেয়ার করছি, একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। সত্যি মানে কলকাতাতে আমাদের আকাশ আর পাশেই তো পার্ক আছে। তো সেগুলো এত সুন্দর লাগছে আজকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা দেখাই, শেয়ার করি। সুন্দর গাছে ঘেরা আর উপরে এই নীল সুন্দর আকাশ মনের মনিকোটাকে ছুঁয়ে যাওয়ার জন্য আর মনের ভিতরে শান্তি দেওয়ার জন্য যথেষ্ট। বেলার আকাশটা দেখেন, একদম হলুদ হয়ে এসছে সানসেটের মুহূর্তে। দূর দূর অবধি যত দূর চোখ যায় সবুজ বনানীতে ভরা, আর মাথার উপরে নীল আকাশ মনকে যেন ছুঁয়ে যাচ্ছে। পড়ন্ত বিকেলের এই যে সুন্দর যে দৃশ্য, সত্যি মনকে একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আমরা যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে না খুব বেশি যে জনবহুল তা নয়, একটু জনবহুল আছে এবং সঙ্গে রয়েছে প্রকৃতির অপার সম্ভার, যেটা আমাদেরকে খুব 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 মন ছুঁয়ে যায়। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম, মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে পার্কটা কী সুন্দরটাই লাগে। মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স লাগে না, ভোরবেলায় আর এই বিকেলবেলাটায় সানসেটটা দেখতে, সানরাইজটা দেখতে বেশ মজাই আসে। আর ছাদে এসে ওটাকে এনজয় করা তো আরই মজার হয়। তো তোমাদেরও কি এরকম বাড়ির পাশে কি এরকম আছে পার্ক, সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে শেয়ার করো। এই যে আমাদের পার্ক, আমি তবে এখানে খেলতে যাই, পার্কে পাড়ার কাকিমারা বসে বসে এই যে গল্প করে এখানটাতে, এই জায়গাটাতে। তো এই দেখেন কি সুন্দরটাই না লাগছে এখান থেকে, আমাদের বাড়ি থেকে এই পুরো পার্কটা। তো এই দেখেন আমাদের পুরো মানে আমাদের বাড়ি থেকে পুরো এই পার্কটার এক্সপিরিয়েন্সটা দেখেন কি সুন্দর লাগছে। পুরো পার্কের শোভা। পার্কটা কিন্তু পিছনে আরও দূর বিস্তৃত। পার্কের ছোট ছোট বাচ্চারা, পাড়ার বাচ্চারা সব খেলতে এসছে। একটু আগে এখানে ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। এই বাচ্চারাই এখন ফুটবল খেলে বাড়ি ফেরার পথে। সন্ধে নেমে আসছে তো সেই জন্য। পুরো পার্কের শোভাটা কিন্তু খুবই সুন্দর দেখেন। আগের ব্লগে যে ছাতিম গাছটার কথা বলেছিলাম না, এটা সেই ছাতিম গাছ। পিছনে একটা কাঠবাদামেরও গাছ আছে। ছাদের অনবদ্য পাওনা এই নীল দিগন্তের পারে মনে হয় চলে যাই।
এই আনন্দের লাগে কি জানেন তো, এই বেল গাছটা। এক তো বাড়ির পাশে এই বেল গাছটা থাকাতে আমাদের প্রচণ্ড এই গরমে প্রচণ্ড শীতলতা দান করে। আর দ্বিতীয় সুবিধা কি, আমার ছোট্ট সোনা এই বেল গাছটাকে কী করে বলো বন্ধুদের? শিবজিকে দেয় বেল পাতা নিয়ে। এই বেল গাছের বেলও কিন্তু বেশ বড় বড় হয়, অনেক বড় বড় আছে, নিচের দিকে আছে। দেখুন মৃদুমন্দ বাতাস বইতে শুরু করেছে। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর শিবজিকে কিন্তু আমি এরকম মানে তিনটে মানে একটা গোড়াতে তিনটে পাতা যেরকম থাকে না, সেগুলোই একদম মানে ওইটার উপরেই ফোকাস করে করে দিই। তো এটা হচ্ছে আমাদের ছাদ। এতটাই বড়, আমি এখানে অনেক খেলি, সত্যি হয়েছি। তোমাদেরকে আমাদের ছাদের টুরটাও করে দিই, আসে তবে। তো এইখানটায় তো তোমরা দেখিয়ে নিচ্ছ, আবার ওই দিকটাও একটা পার্ক আছে। তো এখানেও একটা পার্ক আছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু পাখি দেখো, খুব সুন্দর ফুল আর গাছপালা দিয়ে পুরো সাজানো এই বাড়িটা। আর কম বেশি প্রত্যেকটা বাড়িতেই বেশ অনেকগুলো করে গাছপালা থাকে আমাদের এখানে। এখান থেকে এত সুন্দর পাখির আওয়াজ আসে, মন পুরো মুগ্ধ হয়ে যায় যখন এইখানটায় আসে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। তো বন্ধুদের জন্য বলো। তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমাদেরকে আরও সাপোর্ট করো। এখন অবধি আমাদের বন্ধুরা কিন্তু তোমাদের সাপোর্ট আছে 289 অবধি। তো আরও আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকো প্লিজ। আর থ্যাংক ইউ আমাদেরকে এতটা তুলে আনার জন্যে। আর হচ্ছে তোমরা প্লিজ এরকম এই ইউটিউবে যতটা তোমরা সাপোর্ট দিচ্ছ আমাদেরকে কিন্তু ততটাই সাপোর্ট প্লিজ আমাদের ফেসবুক নতুন পেজেও দিও। নিজের ফেসবুকে যাবেন আর ওইখানে সার্চ করবেন তনিমাস ব্লগ, তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। ওইখানে কিন্তু আমরা সব কিছু মানে নতুন কি কি ভিডিও পাঠিয়েছি সেগুলো সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের জন্য এই অবধি ভিডিওটা রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই বাই। আর যারা নতুন আছেন তাদের জন্য একটা অনুরোধ, যদি ব্লগটা বা ভিডিওর কোনো কন্টেন্ট বা চ্যানেল আপনাদের সকলের মন ছুঁয়ে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বাই।